আচ্ছা, আগে টেস্ট কইরা দেখি এইগুলা নাসল তেল নাকি। তগর আমার 2 পয়সারও বিশ্বাস নাই, 2 পয়সারও বিশ্বাস নাই। ইরে জগামগা, এই হানে তেল আইলো কই থেকে? খোদার কেরামতি, আমরা কিছুই না। খোদা যেমনে চায় হেমনেই হয়। আজ পাশে উঠলে কাল আরো দূরে উঠতে পারে, পরশু আপনার ঘরে উঠতে পারে। এইটা কি কইতাছস? মগার বাড়িতে তেল উঠবো? শুনছি মগা তো সরিষার তেলও দাঁড় কইরা আনে। আরে কি কইরা যে বুঝামু, সরিষা না, একেবারে কালা কালা কাঁচা তেল। গ্রীষ্মের তাপদাহে যেমনি মানুষের বাঁচি মরা অবস্থা, তেমনি গ্রামের গৃহপালিত পশুগুলোর অবস্থাও খুব খারাপ। এমন তাপদাহে গরুর জন্য দূর দূরান্ত থেকে পানি এনে গ্রামের গৃহস্থ বউ রেশমার অবস্থাও খুব নাজেহাল। হায় আল্লাহ, ওই দূর পুকুর থেকে আর কতবার পানি আনবো? তোর কষ্ট দেখলে বুকটা ফাইটা যায় রে। এইখানে দাঁড়াইয়া কি করো? গরমে তো টেকাই যাইতাছে না। একখান কথা ছিল। কি কথা আবার? দেখতাছ সংসারের অভাবের ঠেলায় রাইতে ঘুম হয় না, আর দিনে তো গরমে টিকতে পারতাছি না। অভাবের কথাই তো কইতা চাইতাছি। গরুগুলার দিকে তাকাও, পানি নাই, গোসল নাই, দুধও কমতাছে। এমন চললে তো দুধ বেচা যা পাই তাও বন্ধ হইয়া যাইব। তো তাই আমারে কি করতে কও? তুমি তো সারাদিন এদিক ওদিক ঘুইরা বেড়াও। গরুর লাইগা যত পানি লাগে সব আমারই টানাটানি করা লাগে। এই শরীরে এত কাম পারি না। তুমি বাড়ির পাশেই একটা কূপ বানাই দাও। গরুটার কষ্ট আমার আর সহ্য হয় না। কূপ করলে গরুর পানি খাওয়ানো সহজ হইব, গোসল করানো সহজ হইব। কিন্তু খুব খুঁড়তে তো মেলা খরচ। জানি, কিন্তু তুমি আর জগা ভাই কামে ধরলে বাইরেও টাহা দেওয়া লাগবো না। কয়দিনেই কূপ খুঁড়া হইয়া যাইব। কিন্তু জগা কি রাজি হইব? অবশ্যই হইব। জগার লাইগা তো কত কি করলা। যদি সে তোমার কামে না আয়, আমিও তোমারে জগার লগে মিশতে দেব না। আচ্ছা, গিয়া জগারে কইয়া দেখি। শোন ভাই, এখানে কথা ছিল তোর লগে। টেকা চাইলে আগেই কইয়া দেই, আমার কিন্তু পকেট ফুটা। দূরবীন দিয়ে খুঁজলেও কিছু কিন্তু পাবি না। টাকা না রে ভাই, হাতের জোর চাই। হাতের জোর মানে? বুঝাইয়া কত। আমাগো বাড়িতে একখান কূপ খুঁড়বার চাই। পানি মেলা দূরে, পানির অভাবে গরুও হাঁপায়, আর পানি আনতে গিয়া রেশমাও হাঁপায়। কূপ খোরা কি মুখের কথা যে কইলি আর হইয়া গেল? গরমে মাটি কেমন শক্ত হইয়া গেছে দেখছত নাকি? মনে হইতাছে এইগুলা মাটি না পাথর, কিচ্ছু বুঝতাছি না। বর্ষার আগে করা যাইব না। জানি, তবুও না খুঁড়লে গরুগুলা মরবো, আর গরু মরলে সংসারও মরবো। দুপুর নামলেই তো মনে হয় কেউ আমারে আরবের মরুতে শোয়াইয়া রাখছে। তুই আর আমি মিলা করলে বেশি কষ্ট হইব না। তোরে খানার লগে সোনালি বিড়িও দিবানে। ঠিক আছে, সোনালি বিড়ি যেহেতু দিবি কইতাছত, তাইলে কাল থেকেই শুরু করি। চল মগা, আল্লাহর নাম নিয়ে শুরু করি। তুই তো বিড়ির পোড়ায় আগুন লাগাইয়াই শুরু করলি। বদ অভ্যাস কইরা ফেলাইছি রে মগা। দোয়া কর যেন বিড়ি খাওয়াটা ছাড়তে পারি। ঠিক আছে, করবানে। চল এখন কাম শুরু করি তাইলে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
আল্লাহু আকবার। তারা খুঁড়ছে তো খুঁড়ছে, কাকফাটা রোদে ৯-৬ না ভেবে তাদের মনোযোগ শুধু খোঁড়াখুড়িতে। কিন্তু কিছুক্ষণ পর মাটির ভিতর থেকে কিছু অদ্ভুত জিনিস উঠে আসতে দেখে তারা দুজনেই থমকে দাঁড়ায়। থাম মগা থাম, দেখতাছ কি উঠতাছে? হ দেখতাছি, কিন্তু কালা কালা এইগুলা কি? আরে আলুর ডিম, এই গুলান চিনস না? এই গুলান দিয়াই তো আগুন জ্বালায়, বড় বড় হোটেলে কিন্না লইয়া যায়। এই গুলারে কয়লা কয় রে পাগলা, কয়লা। এইগুলার দাম কেমন? দাম খুব একটা বেশি না, কিন্তু কামের কাম হইতো যদি এইখানে কয়লার বদলে তেল থাকতো। মাটির নিচে তেল পাবি কুই? তুই তো কিছুই জানস না, আর জানবি বা কেমনে? তুই তো আর আমার মতন দেশ বিদেশের খবর রাহস না বেটা। বেটা, তেল তো থাহে মাটির নিচে। ইস, এইখানে যদি তেলের খনি খুঁজে পাইতাম, বেইসা কুটিপতি হইতে পারতাম রে। আহা, তখন গ্রামে আমাগোর ওপর কেউ থাকতো না রে, কেউ থাকতো না। আমাগো আর কামও করা লাগতো না, বুঝলি? তোর মাথায় খালি উল্টা পাল্টা স্বপ্ন, যা হইব না তা বাইবা লাভ আছে? হইব হইব, খালি আমার কথা হুললেই সব হইব। খালি কিছু ইনভেস্ট করা লাগবো আর কি। বাজারে এখন তেলের সংকট, চল চল কিছু কামাইয়া লই। তোর কাছে ইনভেস্ট কইরা বহুত ধরা খাইছি, আর করবো না। আলুর ডিম, আগে বুদ্ধি হন, তারপর ভাইবা কোষ ইনভেস্ট করবি কি না। টেহা পয়সা খুব বেশি লাগবো না রে পাগলা। এইটা কিন্তু আমাগো গ্রাম থেকে কিনা যাইব না, আর যা করার রাইতে করা লাগবো। হ, পাশের গ্রাম থেকে কিনে আনমু। তুই টাকা রেডি রাখিস, আমিও আনতাছি, রাইতে দেখা হইব। জগমগা রাতের অন্ধকারে অনেক দূরের হাট থেকে পেট্রোল কিনে আনে, যেন কেউ না দেখে। কাল থেকে লোকে জগা উস্তাদের কেরামতি দেখব। সকাল হতে না হতে লোকজনদের ফাঁদে ফেলতে জগামগা তাদের বাচ্চাদের সাথে নিয়েই তেল ভর্তি কূপের সামনেই চড়ুই ভাতি শুরু করে দেয়। আরে আগুন কইমা গেল কেন? এইভাবে মুরগি সেদ্ধ হইব না। লাবু, একটু মাল মশলা ঢাল। যেন এটা দেখে সবাই তাদের কাছে আসে এবং দেখে কূপের মধ্যে তেল আছে। আব্বা, এই তেল তো দোহানের তেলের মতনই শক্তিশালী। তেল কইস না রে বাপ, কালা সোনা। দেখছত মগা, কইছিলাম না এইটা দিয়ে আমাকে কপাল খুলবো। তা তো দেখতাছি, মনে হইতাছে এই তো কোরবানির রান্ধনও এই তেল দিয়া হইয়া যাইব। তখন মগার বাড়ির পাশে রাস্তা দিয়ে জমিতে যাচ্ছিল গ্রামের চাষি আব্দুল ও পিরোজ শেখ। চলো ফিরোজ ভাই, ওইদিকে কি হইতাছে দেখে আসি। জগামগার কাণ্ড দেখে তারা পথ পাল্টে তাদের দিকে আসে। কি করতাছ রে জগামগা? পিকনিক করি ফিরোজ ভাই। 2 দিন আগেও তো ধার বাকিতে চা খাওয়াইতেছিলি, এখন আবার পিকনিক শুরু করে দিলি। আগের কথা বাগে খাইছে, এখন আমাগো আর টাহা নিয়া চিন্তা করা লাগবো না। দেবনি কেন রে, সোনার কলসি পাইছস নাকি? কালা সোনা পাইছি। এই কালা সোনা পাইছে 1 ডজন সোনার কলসি কিনন যাইব। ঠক দিস না, সোনার রং কালা হয় না। তুমি জানো না তো তাই কইতাছ? হ্যাঁ, ওই যে দেখ আমার কালা সোনা।
লাবু আগুন কইমা গেছে, একটু তেল তুইলা চুলাই দে তো। এরপর লাবু গর্ত থেকে তেল তুলে চুলায় ঢালতে থাকে। যত ঢালে তত দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই দৃশ্য দেখে ফিরোজ শেখ আব্দুল দুজনেই আশ্চর্য হয়ে যায়। আরে আরে, এত তেল কই থেকে আইছে? কেন, জমির নিচ থেকে? পিরোজ ভাই, এইরকম কিছু হয় নাকি? জমির নিচে তেল বাপের জন্মেও তো শুনলাম না। আরে অয় অয়, বিভিন্ন দেশে এই রকম তেলের খনি পাওয়া যায়। আমাগো দেশে সিলেটের কিছু জায়গায়ও আছে। খনি যেহেতু পাইছোস, আমাদের কম দামে দিস। ট্রাক্টরে মেলা তেল লাগে, আর বাজারে তো তেলের সংকট ভাই। 1 লিটার তেল নিতেও লাইনে দাঁড়ানো লাগে। শুনছি ইরানের হরমুজ প্রণালী বন্ধ, তাই দেশে তেল ঢুকতাছে না। জীবনী আগে এক পিস গোস্ত খাইয়া যাও। এই মিন্টু, যা ঘর থেকে বাটি নিয়ে আয়। আরে থাক থাক। না, আয় যাব না গো, কারো কথা শুনবো না। ওই মিন্টু, যা তাড়াতাড়ি বাটি আন। তোরাও না। সগা, আমার তো আর তর সইতাছে না। চোখ খুললেও টাহা দেখতাছি, বন্ধ করলেও টাহা দেখতাছি। তুই তো তাড়াতাড়ি মহাজনে কল লাগা। হ্যাঁ, দিতাছি দিতাছি। স্পিকারে দিস, আমিও শুনবো। হ্যালো। হ্যালো, জগা নাকি রে? হ্যাঁ মহাজন, আমি জগা। মেলা দিন পর স্মরণ করলি, কাজ কাম লাগবো নাকি? না না মহাজন, ও বোরালার দয়ায় আমাগো আর কখনো কাম করন লাগবো না। আপনি আমাগো গ্রামে আহেন, এইবার জব্বর খবর আছে। কি খবর? ফোনে কত দেহি, বাপ দেখা তো মনে হইতাছে আসমান থেইকা মুক্তা পড়তাছে তগো গ্রামে। আসমান থেকে না, মগাগো জমিন ভাইটা তেল উঠতাছে। এইটা কি কইতাছোস? মগার বাড়িতে তেল উঠবো? শুনছি মগা তো সরিষার তেলও দাঁড় কইরা আনে। আরে কি কইরা যে বুঝামু, সরিষা না, একেবারে কালা কালা কাঁচা তেল মাটির নিচে থেকে গল গল কইরা উঠতাছে। এই সব রূপকথার ভুগি যুগি বাদ দে জগা। গ্রামে তেলের খনি হইলে সরকারি আগে নিত। দেশে তেলের যে সংকট চলতাছে রে বাবা। সরকার এখনো জানে না। গতকাল মগার ঘরের সামনে একখান গর্ত খুঁড়ছিলাম, দেখি হঠাৎ কইরা গলগল কইরা তেল বাইর হইতাছে। আমরা তো দেখা অবাক। মগা তো লাফায়া খুন পাইতাছে না। এই সময় তেলের খনি পাওয়া আর আসমানের চাঁদ পাওয়া একই কথা। কি কোন মহাজন? তেল না গোবর বাইর হইছে? তোদের কথা আমি চিনি, আমারে খালি খালি ডস দিতাছোস। আমাগরে বিশ্বাস না হইলে আপনি পিরত শেখরে জিগাইয়া দেখেন, সকালেই দেখা গেছে। শোনেন, আপনার লগে আমাগো মেলা দিনের খাতির, আপনারে তেল সস্তায় দিব, বুঝলেন? ওই যে ডোলান কি জানি, ডোনাল্ড ট্রাম্প বিদেশি কোম্পানি আইবার আগেই আপনি কিনা লন। ওই ট্রাম্প পাইয়া গেলে কিন্তু ভাগে পাইবেন না। আচ্ছা আচ্ছা, আমি ফিরত শেখের লগে কথা কইয়া তোমাকে জানাইতাছি। যদি সত্যিকারের তেলের খনি পায়া থাহস, তবে আর কাউরেই জানাইস না। যত টেহা লাগে আমি দিমুনে। ঠিক আছে মহাজন, আপনি তাড়াতাড়ি জানান কেমন? ফিরোজ ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার দিনকাল কেমন যাইতেছে? দিন তো ভালোই যাইতাছিল। জগা ফোন দিয়া মাথা ঘুরাই দিল, মগার জমিতে নাকি কাঁচা তেল উঠতাছে।
কথা মিশা না তো? তাই তো দেখলাম, নিজের চোখরে তো আর বিশ্বাস করবার পারতেছি না। ঠিক আছে ফিরোজ ভাই, আমি আইতাছি আপনাকে গ্রামে, আইসা কথা হইব নে। জগা, কাল সকালে আমি আইতাছি, বিকালে ফিরোজ ভাইয়ের লগে থাক মনে, তোমরা আইসা আমারে আগায়া নিয়া যাইও। ঠিক আছে ভাই, আমরা সময় মতো আইসা পড়বো। এরপর সবাই জগার বাড়ির দিকে যেতে লাগলো। আহ, কি রোদ রে বাবা, এই রোদে হাঁটলে তো শুকায়া শুটকি হন লাগবো। চিন্তা কইরেন না মহাজন, আমার বউ ভালো শরবত বানাইতে পারে, গিয়া সকলে এক লগে খাবনি, কেমন? তাড়াতাড়ি চল তাইলে। হঠাৎ পথিমধ্যে কোথা থেকে যেন জলিল মেয়ে এসে হাজির। এই যে, এই দিকে এত লোক এক লগে, কোথাও সালিশ বইব নাকি? না জলিল ভাই, ফুলদার মহাজন আইছে মগার জমির তেলের খনি দেখতে, দেখে পছন্দ হইলে আজকেই টাকা পয়সা আর কথাবার্তা ফাইনাল হইয়া যাইব আর কি। আমিও শুনছি, কি মগা, গ্রামের মানুষ ফালাইয়া খুলনায় বেচবা নাকি? আমাগো টেহা হইলেই হইছে, যার থাকা বেশি পাই তারই দেই। আর মহাজন আমাগরে ঠকায় না, কিছু বেচলে ভালো দাম দেয়, তাই মহাজনের ডাইকে আনছি। টেহা পয়সা কি আমাকে কম আছে নাকি বেটা? কত হাজার দেওয়ান লাগবো দেখিনি। হাজার? এইটারে কি ছাগল গরুর হাট পাইছেন নাকি? আরে খেপতা সৎকে, কত দেয়া লাগবো ক? এই কালা সোনার খনির নিলামে লাখের নিচে কোনো কথা নাই, বিদেশি কোম্পানিরে দিলে কোটি 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 টাকা পাইতাম, ওপর মহলে জানাজানি হইবার ডরে দিতাছি না আর কি। আগে দেহ তোমাগো মহাজনের সেই টাকা আছে নাকি? হাসাইলেন, এইটা কি দেখতেছেন? এইটার ভেতরে সব হাজার টাকার নোট, এইখানেও যদি কম পড়ে চেক লেখা দি মনে। আপনার হাজার টাকা আপনার ব্যাগেই রাখেন, আমাগো কোনো দিক থেকে কম নাই। জগা মগা কত টাকা দেওয়ার লাগবো ক? 10 লাখ টাকা। 10 লাখ? কি কাকা, হা কইরা কি দেখেন, হাওয়া বাইরে হয়ে গেছে? আমি রাজি 10 লাখে। আমি দিমু 15 লাখ। আমি 16 লাখ দিমু। তাইলে আমি 20 লাখ দিমু। আপনারা বাড়ান বাড়ান, এই জিনিস কিন্তু কোটি টাকার। আমি 25 লাখ দেবনি। আমি 30 লাখ দিমু নে। ও ভাই থামেন, আপনি আর বাড়াইন না, আপনারে অনুরোধ করি, আমি গ্রামের মানুষ, আমার থেকে এইটা কাইরা লইেন না। একবার পেছনে আগে মেলা ইনভেস্ট কইরা লস খাইছি, এইবার অন্তত লাভ করতে দেন ভাই। ও বিরোজ, তুই কিছু ক ভাই, ক না রে। মহাজন আপনি কন, আপনি মেলা দূর থেকে আইছেন। কি আর কমু, উনি তো আবার হাত জোর কইরা অনুরোধ করতাছে। ঠিক আছে উনি নেক, আচ্ছা আমি তাইলে আসি। কি কোন মহাজন, এত দূর থেকে আইছেন, কিছু মুখে না দিয়েই চইলা যাবেন? হ্যাঁ, আমার তো বহুদূর যাওয়া লাগবো, তোর আর কাজ বাড়াইস না। না মহাজন, সেই কথা কইলে তো হইব না। আমাগো গ্রাম থেকে অতিথিরে না খাওয়াইয়া পাঠানোর কোনো নিয়ম নাই, আপনারে খাইয়া যাইতেই হইব। হ ভাই, এত কইরা কইতাছে যখন, দুপুরে খাইয়া যান। ঠিক আছে, তাই সই। ও লাল্লা বুড়মা, বাড়িতে চলো, আর আমাকে লাইগা শরবত আনো। ও মরফিনা, মহাজনের লাইগা গরুর গোস্ত আনা লাগবো গো, থাকলে কিছু টেহা দাও। আমার কাছে যা ছিল তা তো খরচ কইরা ফেলাইছি। খরচ কইরা ফালাইছি? সংসার ফালাইয়া কোন রাজ কামে দিছো কও তো? তেলের পাম দিছি বউ। আরে ভাবি, কাল তেল নিয়া গোস্ত রানছি না, সেই গোস্ত তো জগারটাহাই কিনছি। আপনার কাছে কিছু থাকলে দেন,
আমরা তো তেল পয়সা আপনারে ডাবল কইরা দিবনে। আমার কাছে তো কোনো টাহা নাই মগা ভাই। আহ, তোমরা আর কথা বাড়াইও না মেহমানের সামনে। মান সম্মান দেখতাছি কিছুই রাখবা না। আই জগা, এই নাও 5,000 টাকা। যা যা লাগবো কিন্না লই আস, যাও যাও যাও। এরপর জগা জলিল মিয়ার থেকে টাকা নিয়ে বাজার থেকে যা যা লাগে তার সব নিয়ে আসে। মর্জিনা রান্না করে দেওয়ার পর সবাই মিলে মজা করে খেতে থাকে। খাবার পর ফিরোজ শেখ ফোন করে গাড়ি ডেকে এনে মহাজনকে গাড়িতে তুলে দেয়। জগা মগা, দরদাম তো হইল, এইবার চল তেলের খনিটা দেই খাসি। হ, চলেন। ফিরোজ, আমি কিন্তু তোমার ভরসায় নিতাছি, এগোরে আমার বিশ্বাস নাই। আরে কাকা, আপনি কি আগে থেকে টাকা দিতেছেন নাকি? আগে আপনি ভালো করে দেখবেন। আমি তো দেখছি আগে, আর যদি না ভাল লাগে আপনি নিবেন না। দোস, আমার তো মেলা আনন্দ লাগতাছে। তোমার পোলারে একটু জানাইয়া দেহি, কি কও? হ চাচা, জানান, শুনলে খুশি হইব। আর ওরেও আসতে কন। হ মতিন, আমি আজ বিরাট তেলের খনি কিনতাছি, পুরা গ্রাম তাকাই আছে। কি কোন আব্বা, তেলের খনি আমাগো গ্রামে? হ বাপ, গ্রামে মাটির নিচ থেকে তেল উঠতাছে। কার থেকে কিনছো? জগা মগা থেকে। আব্বা, জগামগা মানে ওই দুইটা? এই সব বাদ দে, তুই এখন বাড়ি আয়। আজ থেকে তুই আর জলিল মিয়ার পোলা না, তেলের খনির মালিকের পোলা। ঠিক আছে আব্বা, আমি যত তাড়াতাড়ি বাড়ি আইতাছি। কিন্তু কাছে গিয়ে জলিল মিয়া দেখে এটা কোনো তেলের কোপ না। গর্তে নেমে দেখে সারা গর্তে এক ফোঁটাও তেল আস্ত নেই। এই জগামগা, এইখানে তো কিছুই নাই। আমার লগে কি এর ডিল করছ, তেল নাকি কয়লা? এই বেটা, কাকা, তেল তো আসিল, কি হয়েছে জগা? কাকা, তেল এইরকমই হয়। মনে করেন আপনি এক জায়গায় ঘুরতাছেন পানির লাইগা, একবার ঘুরার পর পানি জমে, তাই না? এরপর রোদে পানি আবার শুকাইয়া যায়। ওই যে বিষয়টা এইরকমই কাকা। তোরা আমারে আর ঢপ দিস না, তোরা আমারে ঠকাইছ তোরা। আইসা কাকা, আমি একটু ঘুরে দেখি, তেল মনে হয় ভেতরে ঢুকছে। আর ঘুইরা লাভ নাই, উইঠা বর, আর তোরা আমার টেহা ফেরত দে। কিসের টেহা কাকা? কেন, তোরা যে আমারে দিয়া বাজার কিনাইছ? চাচা, বাজারের টেহা তো আমরা আপনার থেকে চাই নাই, আপনি তো নিজ থেকেই দিছেন। হ, নিজ থেকে দিয়া ভুল করছি। এরপর জলিল মিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তার বাড়ি চলে যায়। জগা, টাহা লস, মান সম্মানও লস। কিছুই লস হইব না, আমার আরেক খান বুদ্ধি আইছে। তোর বুদ্ধির কথা শুনলে ডর করে। আরে হন বেটা, এইবার আর ঘাবলা হইব না। শোন, কয়লায় তো তেল পানি সুইসা লয়। কখনো দেখছত পানি তেল সুইসা নিতে? দেখছত? না, দেহি নাই। এইবার এইটার পাশেই আরেকটা কূপ খুইরা এর ভেতরে আগে পানি দিব, এরপর আবার 50 লিটার তেল ঢাইলা দিবনি, কেমন? তেল যদি ডুইবা যায়? আলুর ডিম তেল কখনো ডুবে না পানিতে বেটা। যদি মিক্স হইয়া যায়? এই চুপ থাকতো। এইটাও হয় না, পানির চাইতে তেল ঘন, তাই তেল পানিতে ভাইসা থাকে। আরে না, আমি তরে মেলা বিশ্বাস করি। চল তাইলে কামে লাইগা পড়ি। যেই কথা সেই কাজ, জগামগা লেগে পড়ে নতুন গর্ত খুঁজতে। এরপর রাতের আধারে তারা পুকুর থেকে পানি এনে নতুন গর্তে ঢালতে থাকে। তারপর আবারও বাজারে গিয়ে পেট্রোল কিনে এনে ওই গর্তের পানির উপরে ঢেলে দেয়।
পরের দিন সকালে তারা আবার যায় জলিল মিয়ার কাছে তেলের খবর দিতে, কিন্তু জলিল মিয়া এবার আর ধোঁকা খেতে নারাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কি নতুন গল্প নিয়ে আইছত রে? আরে না না, একদম খাঁটি কথা। খাটি? আগেরটা কি তাইলে আমের আড়ি আসিল নাকি রে? ওইটা ভুল বুঝাবুঝি হয়েছিল, এইবার কিন্তু নিজের চোখে দেখা। কি দেখছত? সাপ ব্যাং? না ভাই, তেলের খনি। হাসাইলি হাসাইলি। আপনি আমাগো লগে এইবার গিয়া দেখেন, যদি এইবার তেল না পান আমাগরে আপনি ঘরের খুঁটিতে বাইন্ধা মাইরেন, কেমন? এইবার যদি উল্টা পাল্টা দেহি, যেই কুয়াই তেল নিতাছত সেই কুয়াই ডুবাই আমার মুখ। জলিল মিয়া মনে মনে ভাবছিল এবারও হয়তো জগামগা তাকে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু গর্তের কাছে গিয়ে জলিল মিয়া অবাক। গর্ত ভরা তেল দেখে এবার জলিল মিয়ার লোভী চোখ আবারও জল জল করে ওঠে। ইরে জগামগা, এই তো দেহি আর একখান কুয়ারে। এই হানে তেল আইলো কই থেকে? খোদার কেরামতি, আমরা কিছুই না, খোদা যেমনে চায় হেমনেই হয়। আজ পাশে উঠলে কাল আরো দূরে উঠতে পারে, পরশু আপনার ঘরে উঠতে পারে। আচ্ছা, আগে টেস্ট কইরা দেখি এইগুলা না সৌ তেল নাকি। তগর আমার 2 পয়সারও বিশ্বাস নাই, 2 পয়সারও বিশ্বাস নাই। কি দেখছেন? আসল তো? আসলেই তো মনে হইতাছে। তাইলে আমাগর কিছু অ্যাডভান্স কইরা যান, নইলে আমরা মহাজনকে খবর দিব। আরে মহাজন রে খবর দেওয়ার কোনো দরকার নাই। এই লও 1 লাখ টাকা, বাকিটা পরে দেবনি, কেমন? কাইল বাদে পরশু কিন্তু তেল তুলমু। এখন আমি যাই। কিন্তু পরের দিনই আরেকটা নতুন ঝামেলা আসে জগামগার ঘাড়ে। পরদিন দুপুরে মগা তার বাড়ির সামনে বসেছিল, এমন সময় হঠাৎ সারা গ্রাম অন্ধকার করে প্রচন্ড বাতাস আর বৃষ্টি ধেয়ে আসে। এই কাল বৈশাখী ঝড় বাতাসে আপনি এখানে কি করতেছেন? ঘরে আসেন। না, আমার আগে কুয়াটা দেখে আসা লাগবো। আমি আইতাছি একটু পর। হায় হায়, আমাকে তো ভাইসা যাইতাছে। যাই জগারে কই আসি। এরপর মগা হন্তদন্ত হয়ে জগার বাড়ির দিকে ছুটে যায়। শুধু মগা না, ঝড় দেখে ভয়ে জগাও ছুটে আসছিল মগার বাড়ির দিকে, তাই পথেই তাদের দেখা হয়। মগা, দৌড়াইতাছ কেন? সব ঠিক আছে তো? কি আর ঠিক থাকবো, সব তো ভাইসা যাইতাছে। তাইলে এখন কি করবো? জলিল মিয়া যদি আজ আইসে দেখে তেল নাই? পালাইতে হইব, আর কোনো উপায় নাই। হ ভাই, চল। এই বলে জগামগা একসাথেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু অন্যদিকে ঝড়ের মাঝও তেলের খনি থেকে তেল তোলার সব সরঞ্জাম নিয়ে মগার বাড়ির সামনে হাজির জলিল মিয়া আর তার ছেলে মতিন। গাড়ি থেকে নেমে দেখে, হায় হায় রে, এই হানে তো পানি বাদে কিচ্ছু নাই। ওই জগা মগারে, তোরা আমারে আবার ঠকাইলি, আবার ঠকাইলি জগা মগা। জগামগার পাঙ্কু আবুল, শালিক ময়নাটিয়া আর বুলবুল, আমজাম নদী নালা কালভার্ট ব্রিজ, বাংলাদেশের গল্প নিয়ে এই কার্টুন সিরিজ। এটা পাঙ্কু আবুল।